2026-এর বিধানসভা নির্বাচনে সন্দেশখালীর হারানো জমি ফিরে পেতে মরিয়া তৃণমূলের জেলা নেতৃত্ব। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী কানমারি ভারত সেবা সংঘের মাঠে চলতি মাসেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শ্রদ্ধাঞ্জলি সভা করেছিলেন। 2019 সালের 8ই জুন জামাই ষষ্ঠীর দিন বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডলের পাশাপাশি তৃণমূলের কর্মী কায়ুম মোল্লাও গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন। দুই বিজেপি কর্মীর মৃত্যুর অভিযোগ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে ছিল। এই নিয়ে আদালতের দ্বারস্থ হয় বিজেপি নেতৃত্ব এবং নিহতের পরিবার, কিন্তু এখনও দেবদাস মণ্ডলের কোনো খবর মেলেনি। অথচ বিজেপি কর্মীদের শহীদের আখ্যা দিয়ে চন্দন ধূপ মালা দিয়ে শহীদ সভা পালন করলেন শুভেন্দু অধিকারী, আর সেখানেই বিতর্ক দানা বেঁধেছে। শুভেন্দু অধিকারী শহীদের আখ্যা দিল কিভাবে, এই নিখোঁজ দেবদাস মণ্ডলের স্ত্রী সুপ্রিয়া মণ্ডল সেই প্রশ্নই তুলেছেন। তার থেকেও বড় বিতর্ক সৃষ্টি হয়েছে বিজেপির আরেক মুখ রেখা পাত্রকে কেন্দ্র করে। শুভেন্দুর সভায় একবারও রেখা পাত্রের নামও শোনা যায়নি। তাই নিয়ে শাসক দলের প্রতিক্রিয়া রীতিমতো কোণঠাসা বিজেপি নেতৃত্ব। এবার সন্দেশখালীর কানমারি বাজারে বিজেপির পাল্টা সভায় উপস্থিত হয়ে মন্ত্রী বীরবাহা হাসদার, সুজিত বসু, বসিরহাট সাংগঠনিক জেলার নবনির্বাচিত সভাপতি বুরহানুল মুকাদ্দিম, চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক সুকুমার মাহাতো সহ জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দুর পাল্টা সন্দেশখালীর এই তৃণমূলের কর্মী সভা রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদা এদিন বিজেপিকে নিশানা পশ্চিমবঙ্গের বুকে একটাও যেন বিজেপি সিট না পায়, সেই দিকে আমাদের অঙ্গীকার করতে হবে। সুরসুরি দেবে। আজকে দেখুন, আমি এই মঞ্চে যদি দেখি সর্বধর্মের মানুষ আমরা এক ছাদের তলায় বসবাস করছি, এক ছাদের তলায় এসে আমাদের কথা বলতে পারছি। আগামী দিন যদি বিজেপি আসে, কেউ কাউকে রেহাই কিন্তু এরা দেবে না। তাই সাবধান হয়ে যান। বিজেপি শূন্য এই সন্দেশখালী উপহার দিন আমাদের নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। আমরা কিন্তু তখনই সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো এবং শান্তিতে থাকবো। আমরা মনে করি সন্দেশখালীতে নির্বাচনের আগে আমাদের এখানে হাজি সাহেব ছিলেন প্রার্থী। আপনারা জানেন, বসিরহাটের দায়িত্বে থাকার সুবাদে বহু মিটিং, বহু সভা আমাকে করতে হয়েছে। সন্দেশখালী তার আগের কথা বলি, প্রচুর একটা ঘটনাকে কেন্দ্র করে এমন কিছু ঘটনা ঘটিয়েছিল যে সমস্ত বিষয়টা এমন ভাবে আপনারা ব্যাখ্যা করেছিলেন, সারা দেশের কাছে এবং বিদেশের কাছে মনে হয়েছিল সন্দেশখালীতে একটা বিরাট কিছু হয়তো ঘটে গেছে। পরবর্তী সময় সেটা প্রমাণ হয়েছে বহু ঘটনাকে মিথ্যে সাজানো হয়েছে। সেই ঘটনাগুলো আদৌ কখনো সত্য ছিল না। তার কারণ সেটা বসিরহাটের নির্বাচনের ফল থেকে আপনারা বুঝতে পারবেন যে 3,39,000 ভোটে এই কেন্দ্র থেকে আমাদের প্রয়াত হাজি, তিনি আজকে আমাদের মধ্যে নেই। তার কথা স্মরণ করে আমি বলি, আজকে 3,31,000 ভোটে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস বিজেপি যে 3,31,000 ভোটে এখান থেকে তৃণমূল কংগ্রেস জিতেছে। প্রধানমন্ত্রী বারবার এসছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বারবার এসছেন, বারবার এখানকার যিনি প্রার্থী ছিলেন বিজেপি, তাকে এমন একটা জিনিস বোঝাতে চেয়েছিলেন সারা দেশের মানুষের কাছে যে এখানে নাকি যারা শিডিউল কাস্ট আছেন তারা নাকি খুব অত্যাচার। আজকে সেই যারা শিডিউল কাস্ট আছে, শিডিউল ট্রাইব আছে, একটু আগে বিবাহ বলেছে, আমি মনে করি আমাদের এখানে যারা শিডিউল কাস্ট আছে, শিডিউল ট্রাইব আছে, যারা এখানে বসবাস করে, আমি মনে করি সব থেকে বেশি সেফ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজ। 2004-এর লোকসভা কেন্দ্রের প্রার্থী ছিলাম আমি এই কেন্দ্রে, আমি বসিরহাট সেদিন থেকে জানি। পরবর্তী সময় অনেক এমপি আমাদের এখান থেকে হয়েছে। বসিরহাটে 2004-এ জিততে পারিনি, কিন্তু 2008-এর পঞ্চায়েতে আমরা খুব ভালো ফল করেছিলাম। তারপর থেকে 9-এর পর থেকে আর আমাদের ফিরে দাঁড়াতে হয়নি। তাই এই মাটিতে যারা বসবাস করে তাদের আমি মনে করি তৃণমূল কংগ্রেসের মাটি এখানে
বাংলা বিভাজনের জায়গা না। বাংলা বিভাজন হয় না। বাংলার কালচার, কৃষ্টি, সংস্কৃতি মানে রবীন্দ্রনাথের সংস্কৃতি এখানে হয়। বঙ্গভঙ্গ আন্দোলন যখন লর্ড কার্জন বাংলাকে ভাগ করবার ষড়যন্ত্র করেছিল, তখন রবীন্দ্রনাথ ঠাকুর আপনারা জানেন হাতে রাখি পরিয়ে সেই বন্ধন রাখি বন্ধন উৎসব শুরু করেছে। বাংলার মাটি তাই বলি দুর্জয় ঘাটি, এটা নজরুলের মাটি, এটা স্বামী বিবেকানন্দের মাটি। পাশাপাশি সন্দেশখালী সভামঞ্চ থেকে সন্দেশখালীতে বিজেপিতে বড়সড় ভাঙনেরও দেখা মেলে। সন্দেশখালীর 3000 বিজেপি কর্মী এদিন তৃণমূলে যোগদান করলেন। 21শে জুলাই প্রস্তুতির আগে সন্দেশখালীতে বিজেপি নেত্রী রেখা পাত্রের ছায়াসঙ্গী লতিকা মিস্ত্রি, সুদেষ্ণা দাস, সুজিত নস্কর সহ 3000 কর্মী তৃণমূলে এদিন যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী বীরবাহা হাসদা, সুজিত বসু, বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম, চেয়ারম্যান। কারণ দেখতে পাচ্ছি দেশের উন্নয়ন দিদিই করছে, বিজেপি মিথ্যে প্রলোভন দিচ্ছে, তাছাড়াই কিছু নয়, শুধু মিথ্যে এটাই দিচ্ছে, তাছাড়া কোনো কাজের কাজ কোনো কিছুই নয়। তাই জন্য আমাদের দিদি এমনি আগে থেকেই ভালো ছিল, সব কিছু ভালো ছিল। যে ব্যক্তিদের উপরে ক্ষোভ ছিল তারা জেলে আছে, আমরা ভালো আছি, তাই আমরা আবার টিএমসিতে যোগদান করব। অবশ্যই ভুল বুঝে নয়, আন্দোলন করেছিলাম যাদের বিরুদ্ধে তারা আজ জেলে আছে, তারা অত্যাচার করেছিল তারা আছে। দিদি তো কোনো দোষ নেই এখানে, না দলের কোনো দোষ নেই, দলের প্রতি আমাদের কোনোদিন কোনো ক্ষোভ ছিল না, কিন্তু বিজেপির প্রলোভনে আমরা গেছিলাম, আবার ফিরে এসেছি। প্রলোভন দেখিয়েছিল যে আরো অত্যাচার হবে, আরো কিছু হবে, টিএমসির আরো নেতারা করবে, এইসব বলে নিয়ে গেছিল, কিন্তু আমাদের ভুল হয়ে গেছে, সেখান থেকে আমরা আবার ফিরে এসেছি। আমরা আবার ওনার উন্নয়নকে সম্মান জানিয়ে আমরা দলে আবার নতুন করে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24।